বিসমিল্লাহির রহমানির রহিম। ভেঙে যায়নি সোনা মানিক, উপরে ছালগুলো চলে যায়, কারণ দাঁত যদি ভেঙে চলে যায় তাহলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নষ্ট হতে দেবে? জোরে বলো। আদবের সঙ্গে বলতে হয়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা এই দাঁত আপনার দেখা গেল উপরের দিক থেকে আপনার দুটো ছাল উঠে চলে গেছে, নিচের দিক থেকে চলে গেছে। ও আমার সোনা মানিকেরা, তারা জায়গায় জায়গায় গর্ত করে রেখেছিল। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা যখন ঘোড়ার পিঠে রওনা দিয়েছেন, যুবকরা ওই ঘোড়াটা গর্তে পড়ে যাওয়ার পর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছটকে যখন পড়ে গেলেন, মাথায় ছিল আপনার লোহার হেলমেট। এই হেলমেটটা আপনার কিনা দুই সাইডে যে আপনার কিনা আছে ধারালো জিনিস আছে, ওই দুটি আমার নবী পাকের গালে দুই সাইডে ঢুকে গিয়েছে। যুবক আমার সোনা মানিকেরা, দয়াল নবী শুধু মোহাব্বত দেখিয়ে ইসলামটাকে প্রচার করেননি, নিজের রক্ত মোবারক ছড়াইয়া আমাদের ঘরে আল্লাহর কোরআন পৌঁছিয়ে দিয়েছে। আর সেই কোরআন আমাদের ঘরে নাই, তেলাওয়াত হয় না। ফেসবুক চালিয়ে রাত 12টা 1টা বাজিয়ে দেয় আর বলে আমরা নবীর বড় আশিক। এই ঠিক কিনা বলেন? আজকের মেহফিল থেকে যদি তওবা করেন যে আর আমরা জীবনে এরকম ভুল করব না, তাহলে সার্থকতা। যুবক যারা জলসা দাও, প্রতি টাকা ব্যয় করে তোমরা জলসা দিয়েছো, সুন্দর আয়োজন করেছো, আজ থেকে তোমরা তওবা করো। আজ থেকে আর আমরা রাসূলের পাকের ফরমান অমান্য করব না, আল্লাহ পাকের আইন লঙ্ঘন করব না। যদি তোমরা নিয়ত করতে পারো তবেই তোমাদের জন্য সাফল্যমণ্ডিত হবে। ঠিক কিনা বলুন? নাকি উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। আহা উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে পাইলে একটু জোরে বলুন, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই যুবক নবী আমাদের জন্য এখনো কাঁদতেছেন, আর আপনি কেন ফেসবুক চালিয়ে রাত কাটিয়ে ফেলেছেন? আপনি কেন শরীয়তের খেলাফ কাজ করে জীবনটাকে বরবাদ করছেন? একবার কি ভেবে দেখেছেন আপনি যখন মারা যাবেন আপনার কাফনটা পর্যন্ত হালাল টাকার হবে কিনা কোনো গ্যারান্টি? শেষ পোশাকটাও যদি হারামি টাকার হয়, যুবক রে কি হবে দুনিয়ায় থেকে? তারপর আপনাকে যারা গোসল দেবে তারা আবার কতটা নেককার তার কোনো গ্যারান্টি? চারজন যারা আপনাকে খাটে করে তুলবে একবার খেয়াল করে দেখুন তারা কেমন। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ বন্ধ দেয় না, তারা আপনাকে কাঁধে করে নেবে। একবার কি ভেবে দেখেছেন দুনিয়ায় প্লাস্টিকের ফুল অতি দেখতে সুন্দর, কিন্তু প্লাস্টিক ফুলে মজলে কোনো লাভ হবে না। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ফুল চিনে খাও ফুলের মধু, ওগো প্রেমিক যে জনা, ফুল চিনে খাও ফুলের মধু, ওগো প্রেমিক যে জনা। শিমুল ফুল মজলে পরে ওগো মধু কিছুই মিলবে না, ওগো প্রেমিক যে জনা। ফুলটা প্লাস্টিক ফুল নাকি বলেন? হ্যাঁ, দেখতে ভালো লাগতেছে তো নাকি? ভালো লাগছে না?
কত সুন্দর লাগতেছে, কিন্তু এই ফুলটাকে কেউ তুলে শুঙে না, শুকবে না। কারণ শুঙবে না এই কারণে ওর ভিতরে সুঘ্রাণ নেই। এই জন্য দেখতে সুন্দর হলো, এর কোনো মূল্য সোহার জন্য খুশবু দিতে পারে না বলে কোনো দাম। বন্ধুরে আমার, আমরাও মুসলমান, কেউ আব্দুর রহমান, কেউ আব্দুল করিম, কেউ গোলাম হোসাইন, বিভিন্ন নামে খ্যাত হয়েছি। আব্বা, আমাদের মধ্যে যদি নবীর প্রেমের খুশবু না থাকে, প্লাস্টিকের ফুলের যেমন অবস্থা আমাদেরও তেমন হবে অবস্থা। শিমুল ফুলের কথা আমি বলেছি, গোলাপ ফুলের মর্ম আলাদাও, চামেলি ফুলের মর্ম আলাদাও, রজনীগন্ধার মূল্য আলাদাও, বেল ফুলের মর্ম আলাদাও। কারণ এদের মধ্যে সুঘ্রাণ আছে বলে মানুষ তাকে উঠিয়ে নিয়ে আসে, একটু শুনে আপনার কিনা খুশবু নেওয়ার চিন্তা ভাবনা করি। কিন্তু একটি ফুল দেখা যায় যাকে আমরা শিমুল ফুল বলি, যাকে আমরা পাকড়ার ফুল বলি, দেখতে তো অতি সুন্দর হয়, কিন্তু এই ফুলগুলোকে উঠাইয়া সঙ্গে নাও, কারণ কি ওর মধ্যে সুঘ্রাণ নাই। সুঘ্রাণ, ওই ফুল যখন ঝরে যায় তখন গরিব মানুষ যাইয়া ঝাড়ু দিয়ে দিয়ে এক জায়গায় করি উনুনের ধারে এনে রাখে, চুলোতে জ্বালাবে বলে। ঠিক না ভুল কথা বলেন? শিমুল ফুল, পাকড়ার ফুল, তাকে আপনার কুড়িয়ে এনে মানুষ উনুনের জ্বালান তৈরি করে। যুবকের, যদি তোমার আমার মধ্যে নবী পাকের ভালোবাসা না থাকে, হাসরের দিন ফেরেশতারা ওরকম ভাবে কুড়িয়ে কুড়িয়ে খুঁজে খুঁজে আল্লাহর জাহান্নামের লকড়ি বানাবে, জাহান্নামের জ্বালান তৈরি করবে। এখনো সময় আছে যুবক, এখনো তওবা করো, নিজের অন্তরে রাসূলের ভালোবাসা ঠাই দাও। আল্লাহুম্মা ভাইজান, ওই চিটা একটু দেখ। ওয়ালা আলি সাইয়্যিদ। আমার প্রতি রাগ করছেন বুঝি না? রাগ করছেন? আবা, আমার কিছু করার নাই। প্রতি বছর হয়তো মাঝখানে খেতে দেয়, আজকে লাস্টে দেবে, কারণ মাঝখানে দিলেই জালসা ভেঙে, এই জন্য লাস্টে দেবে। অসুবিধা নাই তো? আব্বাজি আমার খেয়াল করুন, নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাজি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমুল বেগের যুদ্ধ করতেছেন। বাবা, এই যুদ্ধের বাজনা যখন বাজে, হঠাৎ করে এলান হয়ে গেল, এ যুবক আমার, এই যুদ্ধের বায়না যখন বেজেছে, আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার হযরতে হানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দিনকে তার বর্ণনা করতেছি, ওই দিন তার বিবাহ হয়েছে, ওই দিন তিনি বিবির কাছে বাসর রাতে ছিলেন। বাবা, এমনি সমাজে যেই কিনা ডাঙ্কা বেজেছে, জিহাদের ঘোষণা এসেছে, উনি গোসল করা ফরজ না মনে করে জিহাদ করা ফরজ মনে করে আমার নবীর প্রেমে জিহাদের ময়দানে হাজির হয়েছে। ওই জিহাদটার নাম হলো জঙ্গে উহুদ। কি যুদ্ধ? কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। মদিনা মসজিদ নববী থেকে পাহাড়টি দেখা যায়। রাগ করছেন? বন্ধু আমার, হযরতে হানসালা রাদিয়াল্লাহু তাআলা ওই জিহাদের ময়দানে শামিল হয়েছিলেন। যুদ্ধ করতে করতে উনি আপনার কিনা শহীদ হয়েছিলেন, কারণ একটি ভুলের কারণেই আমার নবী পাক 50 জন তীরন্দাজ করে রেখেছিলেন। এ যুবক আমার, সোনা মানিকেরা, বাবা আমার, যখন দেখা গেল মুসলমানদের একদম জয়লাভ, দুশমন মক্কা নগরের দিকে পালাতে আরম্ভ করেছে, বাবা, ঠিক ওই মুহূর্তে এই 50 জন তীরন্দাজ তারা দেখলো তো আমরা জিতে গেছি, এখন সব চলে যায়, 10 জনের মতো আপনার কিনা থেকে যাও। তখন পাল্টা হামলা পিছন দিক থেকে তারা শুরু করে দিয়েছে। যুবক আমার, এই পাল্টা হামলা করার কারণবশত মুসলমানদের বড় ক্ষতি হয়েছে বাবা, অনেক ক্ষতি হয়েছে বাবা। ও আমার সোনা বাণীকেরাও, ওই জিহাদের মাটি আমার নবী পাকের অনেক প্রিয় সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শহীদ বরণ করেছে। যুবক রে আমার, খেয়াল করুন,
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন। শহীদগণদেরকে আপনারা কিনা বিনা গোসলে দাফন করতে হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হানজালা এসেছিলেন, হানজালা কোথায়? আব্বাজি আমার সোনা মানিকের সাহাবী রাসূলেরা খুঁজে খুঁজে পেলেন না। আমার নবী পাক বলছেন, সায় আমার সাহাবায়ে কেরাম তাকায়া দেখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়ে আমার হানজালাকে গোসল দিয়ে দেয়। আবার হাজির হয়ে যায়, কিন্তু দেহ দিয়ে পানির টপকা পড়ছে। কথা বুঝেছে? এই ঘটনা যাচাই করো। বাড়িতে পাঠানো হলো, তার বিবির কাছে জিজ্ঞাসা করা হলো, বিবি বলো না খবর কি? বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী আজকের রাত আমার সঙ্গে বাসর রাত হয়েছে, গোসল করতে যাবেন, ফরজ গোসল। ইতিমধ্যে যখন জিহাদের দাওয়া বেঁধে গেছি, আমার স্বামী গোসল ফরজ না মনে করে আমার নবী পাকের মহাব্বতে জীবন কুরবান করে দিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নপার নাম হলো গসলুল মালায়েকা। ফেরেশতাগণ তাকে গোসল দিয়েছেন। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তারা বিবি কেমন? আমাদের ঘরের বিবির মতো? আমাদের ঘরের বিবি দেওয়া হওয়াতে আপনার কিনা চিন্তা ভাবনা, স্বামী তুমি যেও না, তুমি গেলে আমাকে দেখবে, ঠিক নেই? আর যেই আমার মধ্য থেকে রুহু চলে গেল, আমার আর দাম নাই। বিবি বলবে তাড়াতাড়ি নিয়ে যাও। মনে করেন একটু উপমা দেই, উদাহরণ। এখানে আমার স্ত্রী আমিনুদ্দিন ছাড়া আরাম করতে ভালো লাগে, আপনাদের বিবি আপনাদের মানে স্বামী ছাড়া স্ত্রী শুইতে ভালো লাগে না। স্বামী বাড়ি আসবে, আনন্দ করে শীতের রাত আরামে ঘুমাবে, ঠিক না ভুল বলছি? ঠিক নেই? কিন্তু যদি স্বামী মারা যায়, মারা যাওয়ার পরে সবাই বলতেছে এক কাজ করো বুবু, রাত 11টায় তোমার স্বামী মারা গেছে, আজকে রাতে আর দাফন হবে না, তুমি এক কাজ করো, প্রতিদিন যেমন স্বামী আর স্ত্রী দুইজন ঘরে থাকতে, আজ তোমরা দুইজন এক ঘরে থাকো, সকালবেলা চিন্তা ভাবনা করব। সকালবেলা তোমরা দুইজন ঘরে থাকো। বউ আমারে মাফ করে দাও, আমি পারবো না। কেন? স্বামী কি তোমাকে উঠে মারবে নাকি? স্বামী কি তোমার গলা টিপে ধরবে নাকি? না না না, গলা টিপে ধরবে না, তোমাকে মারবে না। তবে এতদিন ছিলে, এই 40 বছর যার জন্য জীবন যাপন করেছো, যাকে নিয়ে, আজ কেন তাকে নিয়ে থাকতে তোমার ভয় লাগে? বলে ওগো ভাই তোমরা বোঝো না, আমার মন মানে। কি গো, কাদেরকে আপন করেছেন? আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির জন্য বলেন, ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, ফেলে আসবে কাফন দিয়ে নির্জন জায়গা, পথবে চল বেলা বেশি নায়মত পতি খিরে, পথবে চল বেলা বেশি নাই। ওরে যাদের জন্য এসব করো, ভেবে দেখো মত কেউ নয় কারো রে। যাদের জন্য এসব করো,
নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে মরণের সময়, পথবে চল বেলা বেশি না। কে তোমার আপন হবে? বিবি আপন নয়, সন্তান আপন। বিবি বলবে এক কাজ করো, প্রতিদিন 40 বছর ছিলাম ঠিক আছে, আজকে তোমরা আমার পাশে থাকো, আমাকে একা রাখিয়া যাইও। আচ্ছা আপনি বলুন, ওই মরা যিনি মৃত্যু লাশ, সে কে ওকে উঠে গলা টিপে ধরবে? ও মরে গেছে তো, নাকি মারা গেছে তো, তাহলে ও গলা টিপে ধরবে? নড়াচড়া করতে কিছুই ক্ষমতা নাই, তারপরও থাকবে। থাকতে কেউ চায়? এই তো বোঝা গেল কতটা ভালোবাসা। মতলব স্বামী যদি মারা যায় স্ত্রীর হালাত, স্ত্রী যদি মারা যায় স্বামীর হালাত। ভাই তোরা সব যাসনি, আজ থাক এখানে, সকাল পর্যন্ত ধূপ ধুনো এখানে দে, তোরা বস, আমি আমার বউ নিয়ে আর ঘরে থাকতে পারবো? কি গো, বিবি খুব ভালো লাগে? হ্যাঁ, না না, আমার আম্মা জানেরা রাগ করবে। কে রাগ করলো দেখে তো আমার লাভ নাই। তবে এখানকার মায়েরা খুব ভালো, স্বামীকে খুব যত্ন করে। কথা বুঝেছেন? এরা খুব যত্ন করে। রাত 9টার সময় স্বামী যদি এসে মার্কেট থেকে বলে, বিবিরে আর শরীরটা জ্বর জ্বর ভাব, একটু দুটো রুটি হলে ভালো হতো, ভাত খাও না। 2টার জায়গায় 4খানা রুটি বানাইয়া স্বামীর ভালোবাসা দেখায়। এখানকার মায়েরা খুব ভালো। কথা বুঝতে পেরেছেন? কোনো অসুবিধা নাই, ভালোবাসা আছে বলেই তো আজ আমার আম্মা জানেরা এসেছে জালসা শোনার জন্য। কত আরামের জায়গা ত্যাগ করে এসে জালসা শুনতে এসেছে, কিছু পাওয়ার আশায়, নাকি? কথা বলেন না কেন? আমার আম্মাও খালাও শুনে নেন, রাতের বেলা বিবি কেমন ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী স্বামীকে বাধা দেননি। স্বামীকে বলেন, আমার স্বামী তুমি যখন চলে যাবে জিহাদের মাঠে, চলে যাও, বিবি রে যদি ফিরে আসি তাহলে তো ভালো, নইলে তোমার সঙ্গে আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। কোথায় কোথায়? জান্নাতের সিঁড়িতে দেখা হবে। বিবি স্বামীকে বাধা দেননি। এই যুবক সোনামানিকেরা, বিবিরাও চেয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জীবন কুরবান করে দেওয়ার জন্য। শুধু তাই নয়, আগিয়ে চলুন দেখি আমার সোনামানিকেরা, ওই জিহাদের মাঠে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আপনার 2 সাইডে ওই আপনার কিনা হেলমেটের লোহার এটা ঢুকে গেল বাবা, এমনি সময়ে এই 2টা ঢুকে দেওয়ার জন্য সে দুটো আর বার হয় না। আমার নবী পাকের কষ্ট হবে বলি, আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম তার হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ওগো নবী পাকের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এক কাজ করো, তোমরা কেউ এই কাজ করো না, আমি আবু উবাইদা ইবনে জাররাহ আমার জন্য একটুখানি সুযোগ করে দাও। কি করবে বাবা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে, সে উঠে গেছে একটু উপরে। উঠে যাওয়ার পরে, আব্বা আমার সোনা মানিক, কোন জিনিস যদি আপনার কিনা দেখবেন পেরেক যখন পোতা হয়, তুলতে গেলে কিছু একটা দিয়ে নিচের দিকে সাপোর্ট দিয়ে তারপরে তোলে, নাকি? সাপোর্ট দেয় নিচে, কোন একটা কাঠ বা অন্য কিছু তলায় রেখে তারপর দিয়ে তোলে, নাকি? এইভাবে তোলে। তাহলে নিচের দিকে একটু প্রেসার লাগলো, তারপরে উপরে ওঠে। এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকে গেছে। এখন যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আপনার কিনা বার করতে হয়, তাহলে তো আপনার আগে চেপে ধরতে হবে, তারপর বার করতে হবে। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো
আমার প্রিয় ভাই জানেরাও, আমি আবু উবাইদা, আমি উবাইদা ইবনে জাররাহ, আমি চাই পৃথিবীর জমিনে এই কাজটা আমি করব। কিভাবে করবে? আব্বা আমার দাদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার ঠোঁট মোবারক ঠোঁট দিয়ে এমনি করে আপনার চাপ রেখেছেন নিচের দিকে, দাদি সেই লোহার রাজটা বার করতেছেন। বাবা আমার আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নূর এই আপনার কিনা দাঁত দিয়ে বার করতে গিয়ে তারও দুইখানা দাঁত নিচের শহীদ হয়ে গিয়েছে। বাবা সোনা মানিকেরা আবার ডান দিক থেকে যখন বার করে নিয়েছেন, এই যুবক আপনার আমার নবী উহুদের প্রান্তরে এত কষ্ট করেছেন আমাদের জন্য। বাবা আমরা ওই নবীর উম্মত হয়ে দুনিয়ায় দাবি করতেছি, একটিবারের জন্য আমরা রাসূলের পাকের ফরমান মানলাম না রে বাবা। কেমন করে তুমি নবীর দিওয়ানা হবে? কেমন করে তুমি নবীর আশিক বলে দাবি করতেছো? একবার সোনা মানিক আমার খেয়াল করুন। এবার আপনার আবার এসেছেন বাম দিক দিয়ে। বাবা আমার সোনা মানিক বাম দিকে কি হালাত, ঠোঁট দিয়ে যেন আমার নবী পাকের কোনো কষ্ট না হয়। এদিকে ঘোষণা হয়ে গেল নবী আমার শহীদ বরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না না, সাহাবে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, যদি নবী শহীদ হয়ে যায় আমাদের জীবন বেকার হয়ে যাবে। যুবক আমার, উহুদের প্রান্তরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখ মোবারক থেকে হযরত উবাইদা ইবনে জাররাহ যখন আপনার কিনা বার করেছেন ঠোঁট দিয়ে চাপ দিয়ে দাঁত দিয়ে আপনার দেখা গেল নিচের দুইখানা দাঁত উপরের দুইখানা দাঁত শহীদ বরণ করেছে। বাবা সোনা মানিক রে, সাহাবী রাসূলের হালাত দেখেন, আমার নবীকে কষ্ট দেবেন না বলে তার দাঁত মোবারক শহীদ করে দিয়েছেন উহুদের মাটি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর সরজমিনে আমার নসিব বড় ভালো, অন্তত নবী পাকের জন্য দু চারখানা দাঁত শহীদ করতে পেরেছি। তুমি কি দিয়েছো? নবীর উম্মত বলে দাবি করো। যুদ্ধের কথা যদি বলে তো পালাবে, বলে আমরা যুদ্ধ করতে পারবো না। এরকম আছে না নাই? আব্বাজি আমার সোনা মানিক, চলুন না এগিয়ে যাই। এমনি করে আপনার দেখা গেল নবী দুদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কেন ওই জিহাদের ময়দানে বাবা আপনার ওই জায়গাতে বড় একজন ব্যক্তি ছিল, বড় খুব নিজেকে পালোহান মনে করত, আবু আমির ফাসিক। এই আবু আমির ফাসিক, এই আবু আমির ফাসিকের ছেলের নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। আবু আমির ফাসিক এই দুশমনের ছেলে আমার নবীর আশিক, জীবন শহীদ করে দিয়েছে। যুবক আমার, আগে চলুন যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম শহীদ হয়েছেন। ওইখানে আমার নবী পাকের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। বাবা যুবক রে, আমার নবী পাকের ফুফু আম্মা নাম তার হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওরে আমার যুবক, সাফিয়া শুনেছেন যখন ভাই শহীদ হয়ে গেছে, আমির হামজা শহীদ হয়ে গেছে, আমির হামজা শহীদ হওয়ার ঘটনা যখন শুনেছেন সঙ্গে সঙ্গে বাবাজি আমার তিনি আপনার রওনা দিয়েছেন। এমনি সমাতে যখন যায় আমার নবী পাক বলেন, তোমার আম্মাকে তুমি বাধা দাও। পুত্রকে বললেন, পুত্র ছুটে ছুটে যাক, আম্মা আপনি আগাবেন না। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনেছেন নবী পাক নিষেধ করেছেন, বাবা সামনে যে পা তুলেছিলেন সে পাটাও পিছনে দিয়েছেন। নবী যখন মানা করেছেন সম্মুখে যাওয়া যাবে না, এর নাম হলো ঈমান। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের ফুফু আম্মা। খেয়াল করুন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র সোনামানিক আমার উহুদ যুদ্ধের মাঠে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে দেখতেছেন তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক রে, আমার নবী পাক
চাচা জানের শহীদ হওয়া লাশের পাশে বসে বসে রাসূল আমার অগাধ কান্না করেছিলেন রে বাবা। এত কান্না কেঁদেছেন নবী, কারণ আমার নবী পাক যখন একটু আগিয়ে চাচার কাছে গেলেন, দেখতেছেন চাচার চোখ দুটো নাই। আমার নবী আরো একটু আগিয়ে দেখতেছেন কান দুটি নাই। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নাক নাই। আবার একটু চাইয়া আমার নবী দেখেন জিহ্বা তাও নাই, কেটে নিয়েছে। এ যুবক আঙুলগুলো কেটে নিয়েছে। যুবক রে আমার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে 11 টুকরা করে ফেলেছে। আপনারা জানেন না এত মর্মান্তিক করার, এমন কষ্ট করার পরে, এইভাবে কুরবানি দেওয়ার পরে আমাদের ঘরে কোরআন মাজিদের আলো জ্বলতেছে, আমাদের ঘরে হাদিসের বাণী চলতেছে, আমাদের মসজিদে নামাজ হয়। আমার নবী পাকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কুরবানির বিনিময়, শাহাদাতের বিনিময় চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বসে বসে কান্না শুরু করলেন। কি হালাত, কি হালাত, কি পরিস্থিতি। যুবক রে এমনি করে দেখা যায় আমার নবী পাক দেখতেছেন চাচা আমির হামজার বুকটা আপনার ফাড়া রয়েছে, কলিজা বার করে চিবানো রয়েছে। এমন কেউ দুনিয়ায় আসে না, এমন কোন শত্রু দুনিয়ায় আছে, শত্রুকে যদি জবাই করে দেয়, মেরে দেয়, তারপরে তার শত্রুতা থাকে না। কিন্তু এ কেমন শত্রুতা, আঙুল কেটে নিয়েছে। হে যুবক আমার, কান কেটে নিয়েছে, আপনার জিহ্বা কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, উংলি মোবারকা কেটে নিয়েছে, আপনার কলিজা ফেড়ে, আপনার বুক ফেড়ে কলিজা বার করে চিবিয়েছে। আর ওই মহিলাটার নাম হলো হিন্দা। হিন্দা হিন্দা লম্বা লম্বা তার নখ ছিল। আমার মা খালাপ শুনে নেন, রাতের বেলা মায়েরা কখনো যেন লম্বা নখ রাখবেন না। মা এই হিন্দা নখ দিয়ে আপনার কিনা এমনি করে উংলি দিয়ে ফেড়েছিল বুকখানা, ফেড়ে কলিজা বার করে আপনার কিনা চিবিয়েছিল। আমার জননী ইসলাম ইতিহাস, এই ইতিহাসগুলো আমাদের ছেলেদের পড়ানো হয় না, আমাদের ছেলেদের জানানো হয় না। সত্যি যদি ইসলামের ইতিহাসগুলো আমাদের সন্তানেরা জানতো, তারা এরা দুনিয়ার জমিনে এরা এত ফিতনা করতো না, এরা এত আপনার অবহেলার মতো পথ চলতো না। খেয়াল করে দেখো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাত দেখে আমার নবীজি বসে বসে কেঁদেছিলেন বাবা। পরবর্তীতে যখন আমার নবী পাকের কাছে মক্কা বিজয়ের পর তারা কলেমা পড়ে নিয়েছিলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের কথা আমার নবী পাক জিজ্ঞাসা করেন, ও হাসি বলো না তুমি কিভাবে আমার চাচাকে শহীদ করেছো বলো। সঙ্গে সঙ্গে ও হাসি নিজ জবানে বর্ণনা দিচ্ছেন, নবী গো, ওগো দরুদি নবী, আমি যখন শহীদ করি আমার মনিব আমাকে বলেছিল যদি তুমি হামজাকে শহীদ করতে পারো তোমাকে মুক্তি দিয়ে দেব। হিন্দা আমাকে বলেছিল তোমাকে সোনাদানা জহরাত দেব। দুটি লোভে আমি মুক্তি পাবো বলে আমি আরো শহীদ করেছিলাম। ওগো দরুদি নবীজি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যেদিকে যান ময়দান ফাঁকা করে দেন। ওনার হাতে ছিল ইসলামের পতাকা, আর এক হাতে ছিল আপনার কিনা তলোয়ার। যুদ্ধ যখন উনি ময়দানে উহুদে করতে চান, দরুদি এমনি করে আমি দেখি কিভাবে কি করা যায়। হঠাৎ করে দেখা গেল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা একজন দুশমনকে যখন আপনার কিনা মেরেছে, নিচে যখন পড়ে গেছে, আমির হামজা একটু নিচে হয়েছে আর আমি ছিলাম একটু আপনার কিনা লুকিয়ে। আমি বড় নেজা চালাতে বাহাদুর ছিলাম। এমন সময়তে যেই কিনা এই সামনের যে আপনার লোহার যে পোশাক ছিল এটা একটু ঢিলা হয়ে গেছে, খুলে গেছে। আর ওই সুযোগে আমি একবার নিশানা করে এই পেটে
আমির হামজার আমি ওই নেজা মেরে দিয়েছি গো নবী, এমন ভাবে মেরেছি আমি ওই নেজা দেখার পরে বাঘের মতো গর্জন করে হামজা যখন আমার দিকে তাকিয়েছে তলোয়ার এমনি করে লহরাতে রয়েছে, আমি সুযোগ পাইয়া তলোয়ার তো চালাই কিন্তু আর কাজ করতে পারে না, আঘাতটা এত শক্ত গো নবী, ওই সুযোগে যাইয়াও আমি হামজাকে পুরো শহীদ করে দিয়েছি। দরুদি আমাকে বলেছিল আমির হামজার লাশটাকে আমাকে চিহ্নিত করবে, কারণ আমার বংশকে উজাড় করেছে বদরের মাঠে আমির হামজা, আমি হিন্দা তার বদলা নেব। ও আমার সোনা মানিকেরা, ও গো আমার দরুদি নবী, আপনি ভালো করে শুনুন, আমি ওয়াহাশী নিজ চোখে দেখি আমির হামজার লাশটাকে যখন আমি দেখিয়ে দিলাম তখন নিজে আগিয়ে যায় হিন্দা, আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দুটি চোখ উঠিয়ে নেয়, কান কেটে নেয়, জিহ্বা কেটে নেয় গো নবী, উংলি গুলো কেটে নেয়, লিয়ে আপনার কিনা রশিতে বেঁধে গলায় মালা করে হেন্দা পরিবে। কত কুরবানি দিয়েছেন আমার নবী পাকের সাহাবী রাসূল, এত কুরবানির পর আমরা ইসলাম পেলাম, সেই ইসলামের আমল আমাদের মধ্যে নাই, ইসলামের কোন জিনিস আমাদের মধ্যে নাই। হে যুবক, একবার কি ভেবে দেখেছেন আপনি যখন মারা যাবেন আপনার কাফনটাও হালাল টাকার হবে কিনা কোনো গ্যারান্টি নাই, যারা আপনার লাশটাকে বয়ে নিয়ে যাবে তারাও হালালি কি হারামি তার কোনো গ্যারান্টি। সময় আছে তওবা করুন, সময় আছে ফিরে আসুন, আজকাল জলসা থেকে সবক নিন। ওরে আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওয়াহাশী কলেমা পড়ার পরে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি নবী, আমার সাহারা ছিল চাচা, আপনি আমার চাচাকে শহীদ করেছেন, আমি তাও আপনাকে মাফ করে দিলাম, তবে আমার একটি কথা ওয়াহাশী গো, তুমি যেন আমার সম্মুখে আসবে না, তুমি আমার পিছনে থাকবে, কারণ তুমি যখন আমার সম্মুখের দিকে আসো তখন আমি তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়, চাচার কথা মনে পড়লে আমি নবী থাকতে পারি না। তুমি কাজ করবে, তুমি জানো পৃথিবী সরজমিনে পিছনে পিছনে থাকবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ করেছিলেন তখন কলেমা পড়েননি, উনি পিছনে ডুকরে ডুকরে শুধু কেঁদেই যেতেন, আয় আল্লাহ আমি কি করলাম, আয় আল্লাহ আমি কি করেছি, আয় আল্লাহ আমি কি করেছি। হিন্দা পরবর্তীতে কলেমা পড়ে ঈমান নিয়ে আসে। আমার নবী পাক বলেছিলেন হিন্দা গো, তুমি জানো আমার সম্মুখে থাকবে না, কারণ যখন তুমি সম্মুখে আসো আমার চাচা কলিজা চিবানো আমার দৃশ্য সামনে ভেসে উঠে যায়। বাবারে আমার কেমন রাগ থাকলে তার কলিজা চিবাতে পারে, হাতে করে বার করে কলিজা নিয়ে চিবিয়েছিল রে যুবক, এর নাম ছিল হিন্দা। আমি আমার মায়েদের বলবো মা, আজকের জলসায় যখন শিক্ষা নেওয়ার জন্য এসেছেন, আজকের জলসা থেকে শিক্ষা নেন, জীবনের বিনিময় হলো নবীকে ভালোবাসবো, হাতে লম্বা নখ রাখবো না, আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত ভুলবো না, সংসারের কাজ করব, স্বামীর সেবা করব, নারীদের জন্য 3টি কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, সংসারের কাজ করা, স্বামীর সেবা করা, এই হলো নারীদের জন্য কাজ। সূরা মুলক তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা নূর তেলাওয়াত করবেন। আব্বা আমার সোনা মানিকেরা, যত পারেন আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করেন। কোরআন আল্লাহ পাকের নবী আমাদের ঘরে শিক্ষা দেওয়ার জন্য কোরআন মাজিদ তেলাওয়াত ঘরে ঘরে হওয়ানোর জন্য নবী আমার এত কষ্ট করেছেন। আজ উহুদের মাঠে কখনো কখনো খন্দকের যুদ্ধে, কখনো বদরের যুদ্ধে রাসূল আমার নিজের জীবন আপনার কুরবান করে দিয়ে ইসলামের বাণী আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
না না, যে টাইম বলা তার বেশি নয়। মোহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাসি আমার সোনামানি, এখন কমিটির লোকের বড় আবদার, হুজুর আমরা জালসা তো দিয়েছি কিন্তু অনেক ঋণ, অনেক ঘাটতি আমাদের। এমন কোন ব্যক্তি আছে একটু কাছে আসুন, সালাত ও সালাম পড়বো। ইয়া নবী, এই ভিতরে ঢোকেন। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার, নাম তোমার বিশ্ব জগতময়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আবার একটু ভিতরে ঢোকা যাবে না গো যুবক? ভিতরে আসুন, সকলে ভিতরে আসুন, গেটটা ছেড়ে দিন। আব্বা আমার ভিতরে আসুন, ভিতরে খালি। বুঝতে পারতেছেন না? একটু পরই তাবারক দেওয়া হবে, ভেতরে ঢোকেন। সালাম পড়ে দিচ্ছি মানে বেশিক্ষণ আর না, এরপরে পরই কিছু আপনারা যা দিবেন তাই নেব। খুব মোহাব্বতে পড়ানো। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, দেখে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাহমাতাল লিল আলামিন, মদিনাত পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া, দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বসে পড়ুন, সামনের খালি জায়গা পূরণ করে নিন। বাবা বাম সাইড অনেক জায়গা, আসুন এদিকে। আব্বা আমার খেয়াল করুন, খেতে বাবা ভিতরে আসতে অসুবিধা হয়, দেখেন অনেকে চলে গেলে এবার হুজুর মানে টাকা চাবে। আরে এখনো উম্মে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন এটা বলা হয়নি। ওই উহুদের মাঠে কি করেছেন এগুলো বলা হয়নি, বলবো আমি এবার। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, জুতা মোবারক রাসূল পাকের, ইনশাআল্লাহ গজলটা বলা যাবে, ওই নূরে মোহাম্মদ রাসূলে আরবি, এই গজলটাই নাকি ইনশাআল্লাহ শোনানো যাবে। তবে বাপ আমার কে আছেন 200 100 500 আপনারা নগদ কে দিতে পারেন এখানে দিয়ে যান, আমি বলবো জালসার জন্য, আমার জন্য চাইনি। আব্বা আমার 100 500 200 যেমন পারেন। যুবক কেউ বাদ যেও না, জালসাতে একটু ঘাটতি আছে, বাবারা চেয়েছেন যে একটু বলবেন হুজুর আমাদের একটু অসুবিধা আছে, জামানা দিওয়ানা বলতে হবে ইনশাআল্লাহ, ওটাও বলবো। মাশাআল্লাহ, কি নাম ভাইজান? নাম বলতে হবে না, আমার এক ভাইজান 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে, এখানে দেন বাবা, জালসার জন্য দেন। জালসাতে একটু ঘাটতি আছে, আপনারা কেউ বাদ যাবেন না, যেমন আছে তেমন দেন। কথা বুঝতে পেরেছেন? নূরে মোহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, সুবহানাল্লাহ। মোহাম্মদ শাহজাহান গাজী 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, আল্লাহ আল্লাহ পাক। মজিবার খা 500 টাকা। আমার ভাই একজন 10 টাকা দিয়েছে, মজিবার খা 500 টাকা। মজিবার খান সাহেব তিনি দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, খাবার জন্য তাকবীর দেন না, 10 টাকা দিয়েছেন তারও জন্য, 1000 দিচ্ছেন তারও জন্য, 100 দিচ্ছেন তারও জন্য, সবার জন্য তাকবীর, নারে তাকবীর। একটা মেয়ে 20 টাকা। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। মা বসো, মা বসো। এই মা আমার 20 টাকা দিয়ে গেছে, তাকবীরটা খুব জোর হবে, হবে তো না? হবে না? নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর আমাদের চালাক আছে, মানে হুজুররা যদি থাকে ডালে ডালে, এরা থাকে পাতায় পাতায়, অসুবিধা নাই। বুঝতে পেরেছেন? একটু মহাব্বতে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই চিৎকার মেরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ইসরাইল, ইসরাইল সাহেব দলদার, দফাদার, দলদার, আচ্ছা দলদার না, মাশাআল্লাহ। আমার ইসরাইল দলদার সাহেব তিনি 20 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে যা দান করে তার নিয়তকে পূর্ণ করে দিন, সংসারে অভাব দূর করে দিন, সোনার মদিনার মেহমান বানিয়ে নিন। জোরে বলুন আমিন, আল্লাহু আমিন। আমার আম্মা ও খালা শুনে নেন, রাতের আমার আরেকজন বাপ রশিদ বিশ্বাস, আব্দুর রশিদ বিশ্বাস, আব্দুর রশিদ বিশ্বাস 100 টাকা। নারে তাকবীর। এই কমিটির ছেলেরা একটা রুমাল নিয়ে মহিলাদের ওখানে চলে যাও। কমিটির ছেলেরা একটা রুমাল নিয়ে মহিলাদের ওখানে চলে যাও, তাড়াতাড়ি যাও। আমার মায়েদের দিকে যান, আমার মায়েরা বলো বেশি দান করে। আপনি জানেন না, অনেক মা আছে দিল খুলে খুলে দেয়, মেয়েদের মনটা বড় নরম। দেখবেন কেউ যদি মারা যায় তার পাশে একটু গিয়েই ও কান্না করতে লাগে, কেন গো মা কাঁদো কেন? তোমার তো কেউ না, তোমার ভাই না, বাপ না, কোথায় চাচা, বুনির ননদ, চাচা তো বুনির ননদ, অনেক দূরের সম্পর্ক, তাও কান্না করে। আমার আর একজন বাবজি এসেছেন, 100 টাকা, আল্লাহ কবুল করে নিন। বাবা সে কাঁদছে কেন? আমার আম্মাদের মনটা আল্লাহ পাক বড় নরম বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন জানেন? আব্বা আমার নবী আমার বলেন যে সব পুরুষেরা
আমার আনসার আলী সরদার তিনি দিয়েছেন 500 টাকা, জেনে রাখা দরকার। আল্লাহ পাক করে দেন নবী পাকের। আমার আর একজন ভাই দিয়েছেন 100 টাকা, সিদ্দিক সর্দার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ। মিলে দিয়েছেন 250 টাকা, দুজন 100 করে, একজন 50 টাকা। আল্লাহ কবুল করে নিন, জোরে বলুন আমিন।